দেখুন, আমরা তো বালুরঘাটবাসী হিসাবে এই যে এখানে যে বিমানবন্দর আমরা হবে হচ্ছে অনেকদিন ধরেই শুনছি। তো ভোটের আগেই এই ইস্যুটা চলে আসে এবং বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে এইটা নিয়ে অনেক চর্চা চলছে। তো আহ, জানি না এটা এখন কি প্রশাসনিক জটিলতা রয়েছে। তবে যেহেতু জমি হস্তান্তর হয়ে গেছে এই আমরা সমাজ মাধ্যমে বা খবরে আমরা জানতে পারছি, তো আমার মনে হয় যে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, যে পক্ষ থেকেই হোক না কেন, যাতে করে খুব তাড়াতাড়ি এই বিমানবন্দরটি চালু হয় এবং সেটা করলে পরে আমাদের বালুরঘাটবাসী তথা জেলাবাসীর পক্ষে এটা খুবই মানে উন্নয়নমূলক একটা পদক্ষেপ হবে। তো আমরা চাইবো জেলাবাসী হিসেবে যে এটা যেন খুব তাড়াতাড়ি চালু হয় জেলাবাসীর জন্য। দীর্ঘদিন আগে এই বিমানবন্দরটি কেন্দ্র সরকারের কাছ থেকে নাকি রাজ্য সরকার নিয়েছে। তারপরে সেই বিমানবন্দরে কিছু কাজ হয়েছে। তো তারপরে এখন কোনো রকম কোনো উড়ান চলছে না। কোথাও কি মনে করছেন প্রশাসনিক জটিলতা রয়েছে বা কোনো রকম অজানা কোনো কারণ রয়েছে যে কারণের জন্য হয়তো বা সদিচ্ছার অভাব রয়েছে? হ্যাঁ, দেখুন, এটা তো মানে জমি যেহেতু হস্তান্তর হয়ে গেছে, যেটা আপনাদের মাধ্যমে আমরা জেনেছি। তো নিশ্চয়ই কোনো প্রশাসনিক অবশ্যই এখানে কোনো কিছু কারণ তো অবশ্যই রয়েছে, যেটা আমরা হয়তো জানতে পারছি না। তো আমরা এটাই চাইবো যে যেই জটিলতা হোক না কেন বা বা যে রাজনৈতিক ব্যাপারই বা যদি থেকে থাকে আর কি, সেগুলো তাড়াতাড়ি সলভ করে এই পরিষেবাটা জেলাবাসীর জন্য চালু করা হোক। এবার বিধানসভা নির্বাচনের একটা ইস্যু হতে পারে মনে করছে? না, ইস্যু তো অলরেডি হয়েই গেছে। আমরা তো দেখতেই পাচ্ছি যে এপক্ষ ওপক্ষ সকলেই এই বিষয় নিয়ে ওনারা বলছেন বা খবরের কাগজেও বেরোচ্ছে। অলরেডি তো ইস্যু হয়েই গেছে। তো দেখা যাক মানে এটা মানুষ কিভাবে নিচ্ছে। অবশ্যই সেটা বিধানসভা ভোটেও হয়তো তার প্রভাব আমরা দেখতে পেতে পারি।